কুসুমের মুখোশ এবার ইন্দ্রাণীর সামনে টেনে ছিঁড়ে ফেলে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভটি দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুম গায়িকা হিসেবে গাঙ্গুলি হাউসে ঢোকার আগেই যখন ঈশানকে শিখিয়ে দেয় যে ঈশানবাবু আমার দ্বারা তো কীর্তন গাওয়া সম্ভব না, কারণ আমার গলাটা বড্ড বেশি বেসুরা এবং সেটা গাইলে হয়তো বা ইন্দ্রাণী ম্যাডাম আমাকে হাতে নাতে ধরেও ফেলতে পারে, তার থেকে বরঞ্চ একটা কাজ করি, আমি যখন গাইবো মানে বলতে পারেন আমি লিপসিং করব এবং আপনি মিউজিকটা প্লে করে দেবেন কীর্তনের এবং আমি সেটার উপরে লিপসিং করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনাদের আয়োজন শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরকম করে করতে থাকবো আমি, এবং যখন কিনা অনুষ্ঠান শেষের দিকে চলে আসবে তখন আপনি আমাকে কোনোভাবে ইশারা করে দেবেন, আমি ঠিক সময় মতন চুপ হয়ে যাব। কি বলেন? ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলে থাকে যে ওকে ডান। অন্যদিকে এই কথোপকথনগুলো যখন দেবলীনা আড়ালে দাঁড়িয়ে সম্পূর্ণটা নিজের ফোনে রেকর্ড করে ফেলে এবং বলতে থাকে যে পরবর্তীতে এটা ইন্দ্রাণী আন্টির সামনে গিয়ে তোমাদের মুখোশ খোলার জন্য আমার কাজে দিতে পারে, তার জন্য এটা আমি রেকর্ড করে রাখলাম, কিন্তু কুসুম এই যাত্রা যে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সেটা তুমি খুব ভালো করে শিওর থেকো। অন্যদিকে যখন দেবলীনা এসে ইন্দ্রাণীর সামনে বলতে থাকে যে কী ব্যাপার আন্টি, এখনও পর্যন্ত তোমার সুপুত্র ঈশান যাদেরকে এখানে গায়িকা হিসেবে আনার কথা তাদেরকে হাজির করতে পারলো না কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন ঈশানকে আয়ুষ বলতে থাকে যে ঈশান তুই যা কিছু করছিস সেটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এবার তুই মিউজিক সিস্টেমটা অন করে দিলি ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি এর মাঝখানে কোনোভাবে কোনো সমস্যা দেখা দেয় এই মিউজিক সিস্টেমের মধ্যে এবং সেটা যদি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কুসুম লিপসিং করা অবস্থায় হাতে নাতে ধরা পড়ে যেতে পারে, কারণ কুসুমের গলা কিন্তু বেসুরা সেটা কিন্তু কুসুম নিজেই বলেছে, এবং এসব কিছু করতে গেলে যদি মায়ের সামনে কুসুম ধরা পড়েছে তাহলে তুই বুঝতে পারছিস আমরা তিনজনই কিন্তু মায়ের কাছে খারাপ হয়ে যাবো, এবং কুসুমকে যে মা কী ধোলাই দেবে সেটা তুই খুব ভালো করে জানিস। অন্যদিকে যখন কুসুম সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে প্রণাম নেবেন দেবীমা, আমি আসলে হঠাৎ করে তাড়াহুড়া করে এখানে আসতে চেয়েছিলাম কিন্তু মাঝখানে আমি একটু ফেসে গিয়েছিলাম কাজে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে দেখেছো তো রাজশেখর, আজকের এই বিশেষ দিনে একের পর এক সব কিছুই অনাচার হচ্ছে এবং একের পর এক ভুলই হচ্ছে, কারণ আমি ভুল করে ফেলেছি ঈশানের কাঁধে এরকম একটা দায়িত্ব তুলে দিয়ে আয়ুষকে যদি দিতাম তাহলে হয়তো আয়ুষের দ্বারা কোনো মতেই ভুলটা হতো না। অন্যদিকে যখন ইন্দ্রাণীর এই কথোপকথন শুনে দেবলীনা বলতে থাকে যে আন্টি আগে আগে দেখে হোতা হেঁকে সবে তো মাত্র শুরু হয়েছে। অন্যদিকে যখন ঈশানকে ইশারা করা মাত্রই যখন কুসুম লিপসিং করা শুরু করে দেয় কীর্তনের গানে এবং সকলে যখন মুগ্ধ হয়ে কীর্তনের গান শুনতে থাকে ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এবার দেখো দেবলীনার কামাল, দেবলীনা কী করে তোমার মুখোশটা সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলে দেয় কুসুম। অন্যদিকে কুসুম যখন ডান্স করতে থাকে এবং গাইতে থাকে কীর্তন ঠিক সেই মুহূর্তে গিয়ে বদমাইশি করে দেবলীনা সেই মিউজিক সিস্টেমের হঠাৎ করে তারটা ছিঁড়ে হাতে নিয়ে এসে পড়ে এবং বলতে থাকে যে এবার ঈশান এবার কী করে তুমি তোমার কুসুমকে গার্ড করবে বলো তো? অন্যদিকে যখন হঠাৎ করে কুসুমের আসল গলার আওয়াজ বেরিয়ে আসে ইন্দ্রাণীর সামনে এবং রাজশেখর যখন বলতে থাকে যে এরকম বেসুরাকে গাইছে এবং এটা কী করে সম্ভব? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ তাই তো, এক্ষুনি তো কী মনোমুগ্ধকর একটা গান শুনছিলাম, এর মাঝখানে এরকম বেসুরা গাইতে শুরু করে দিল, তাও আবার একই সিঙ্গার, সেটা কী করে হতে পারে? তুমি কী বলো তো? আসলে ঠিক সেই মুহূর্তে কুসুম ঘাবড়ে যায় এবং ঈশান বলতে থাকে ও মাই গড, তোমাদের লাইক আমি শেয়ার করে বলুন।